এটার জন্যই এই আয়াত। এই মেরাজ এই সম্পর্কে এই শব্দটা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এই ঐতিহাসিক ঘটনাটা আমরা কম বেশ সবাই জানি। জানেন না সবাই এটা? তাহলে কম বেশি সবাই জানি এই মেরাজ সম্পর্কিত আলোচনার জন্যই এই আয়াত। আমি আপনাদের কাছে লম্বা মেরাজের উপরে বিস্তারিত ধারাবাহিক বয়ান করা এটা আমার মাকসাদ। আমার উদ্দেশ্য দুইটা কথা বলা, অল্প একটু কথা। তো কিন্তু এটা প্রথম বললাম, এটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা, সম্মান এবং ইজ্জত দান করেছেন, যে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের মেহমান বানিয়েছেন। জমিন থেকে আরশে আজিম পর্যন্ত নিয়ে আল্লাহ তাআলা বলেন, বন্ধু এখন এর উপরে শুধু আমি আল্লাহ, আর এরপরে আপনি, আর আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি, আমার আরশটাও আপনার কদমের নিচে। অতএব এইটাই সিরিয়াল মর্যাদার স্তর, এই আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম। প্রথমে আমি আল্লাহ, তারপরে আপনি রাসূলুল্লাহ, তারপরে গোটা মাখলুক। বাদাস খোদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। আল্লাহর পরে সমস্ত সৃষ্টির উপরে আপনার সম্মান, আপনার মর্যাদা, এটাই সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে নিয়ে এই মর্যাদাটাকে চূড়ান্ত করেছেন। সমস্ত সৃষ্টির উপরে আমি আল্লাহ তাআলা আমার পরে আপনাকে মর্যাদাবান করলাম। এখন এই যে এত বড় মর্যাদা, সম্মান, ইজ্জত আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলেন, কেন দিলেন? এই কথাটা বলার জন্য আমি প্রথম বলতে চাই, কেন দিলেন আল্লাহ তাআলা এই সম্মান এবং এই ইজ্জত? একটি বিখ্যাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর উপরে একটি কিতাব আছে, সিরাতে মুস্তাফা। এই বাংলাও পাবেন আপনারা। দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত জগৎ জোড়া খ্যাতিমান আলেম ছিলেন হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি। এই উনার লিখিত কিতাব, যে কোনো কারোটা কিনলে হবে না, এই উনার নাম হইতে হবে। হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহির লিখিত এই সিরাতে মুস্তাফা, এই কিতাবের মধ্যে আমি পড়ছি কেন আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করালেন। একদম সংক্ষেপে বলতে চাচ্ছি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে মহান আল্লাহ পাকের হুকুমে কালেমার দাওয়াত শুরু করলেন। যেদিন থেকে শুরু করলেন সেদিন থেকেই বিরোধিতাও শুরু হয়েছে। আবু লাহাব প্রথম দিনেই বিরোধিতা করছে, এবং বিরোধিতার শুরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধারাবাহিক দাওয়াত একটানা 10 বছর, 40 থেকে 50, 10টি বছর মক্কার জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধারাবাহিক কালেমার দাওয়াত দিচ্ছেন। আর কাফের মুশরিকদের অব্যাহত জুলুম, নির্যাতন, শারীরিক এবং মানসিক দুই ভাবেই নবীজির উপরে তারা জুলুম করছে, নির্যাতন করছে। শারীরিক তো বুঝেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উটের পচা নারী বুড়ি পিঠের উপরে চাপায়া দিত, গলার মধ্যে গামছা লাগাইয়া বহুবার টাইনা হেসরাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাবার সীমানা থেকে বের করে দিছে, ধাক্কা দিয়ে বের করে দিছে। যেখানেই তিনি আল্লাহর কথা শুনাইতে চাইতেন সেখানেই তারা বাধা দিত। শারীরিকভাবে বহু জুলুম, নির্যাতন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের উপরে করছে। মানসিক নির্যাতনও করছে। মানসিক নির্যাতন মানে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবানিশি তারা গালি দিত, মন্দ কথা বলতো। কখনো বলতো মুহাম্মদ পাগল, কখনো বলতো জাদুকর, কখনো বলতো গণক, কখনো বলতো নির্বোধ, আহমক, নাউজুবিল্লাহ, বেওকুফ বলতো, ইত্যাদি শব্দ বলতো, বলতেই থাকতো একটানা 10 বছর। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করেন। ওয়াল্লাহি লা ওয়াদাতুমুশ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি ওয়া আমারতুম আন আতরুকা হাদিহি দাওয়া লান আতরুকাহা হাত্তা উনাফিযাহা আও আমুতা ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাবাসীকে বলছে, মক্কাবাসী শোনো, আল্লাহর কসম, যদি আসমানের সূর্য আমাকে ডান হাতে এনে দাও, আসমানের চাঁদ যদি আমার বাম হাতে এনে দাও, আর বিনিময়ে যদি আমারে বলো কালেমার এই দাওয়াত ছেড়ে দিতে, আল্লাহর কসম আমি এটা ছাড়বো না। হয় এটা জমিনে বাস্তবায়ন হবে,
নয় মুহাম্মদ আরবি শহীদ হয়ে তার মালিকের কাছে ফিরে যাব। খালাস, এই দুই হিসাব, হাত্তা উনাফিযাহা আও আমুতা ইলাল্লাহ, আমি মরব নয় জমিনে কালেমা বাস্তবায়ন। ডু অর ডাই, মন্ত্রের সাধন কিংবা শরীর পালন। বাংলায় প্রবাদ আছে, আমার মিশরে এটা 10টি বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এইভাবে অব্যাহত কালেমার দাওয়াত দিলেন, নবুয়তের 10ম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে দুইটি পরপর দুঃখজনক ঘটনা হইল। একটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনি ইন্তেকাল করলেন। আর এর 5-7 দিনের মাথায় এই 10ম বছর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। একদিকে বাহির দিকে যিনি নবীকে শেল্টার দিতেন আবু তালেব, তিনিও ইন্তেকাল করছেন। আরেকদিকে ঘরে যিনি আগলাইয়া রাখতেন, সারা দিনের মেহনতে কর্মক্লান্ত ব্যথিত হৃদয় নিয়ে আল্লাহ নবী যখন ঘরে ফিরতেন, যেই স্ত্রী তাকে আদর ভালোবাসা দিয়ে বরণ করে নিতেন, তার সারা দিনের ক্লান্তি মুছে দিতেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করছেন। একজন স্ত্রী, মনে রাখতে হবে, জীবনের অনেক বড় নিয়ামত। দ্বীনের কাজে যদি সহযোগী হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারআতুস সালিহা, নেককার নারী, তার পরিচয় কি? নেককার নারীর একটা অন্যতম পরিচয় হলো ওয়াতুইনু আলা দীনে যাওজিহা। নবীজি বলেন, ওই নারী নেককার যে নারী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। এটা প্রসঙ্গক্রমে বললাম, এটা অনেক বড়। আল্লাহর কাছে নেককার স্ত্রী চাইতে হয়, আল্লাহর কাছে নেককার নারী চাইতে হয়। আজকে যে সমস্ত কিশোর তরুণ নওজোয়ান, আমি দিবানিশি বলি যে হায় নওজোয়ান, নিজে অনর্থক পরের নারী, পরের ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, মোবাইলের এই উলঙ্গ নাচ গান, রাস্তার এই বেহায়া বেপর্দা নারী দেখে মোবাইলে কিংবা সরাসরি যেভাবে নিজের আখলাক, নিজের জিন্দেগি নষ্ট করে দিচ্ছ, উপযুক্ত সময়ে বুঝবা বন্ধু যে একজন নেককার নারী না মিললে চরিত্রহীন। আল্লাহর ওয়াদা এটা, যেই পুরুষ খবিস, যে পুরুষ নারীর সাথে অবৈধ অশ্লীল সম্পর্ক আছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে ওই হলো খবিস, আর তার স্ত্রীও মিলবে খবিস। খবিস স্ত্রী মিলবে। এজন্য আমি একটু শক্ত কথাটা বলি আর কি, যে আজকে মানুষের বেড়ি দেখুন, এটা তো সহজ বিষয় বেটা, কিন্তু ঘরের বউ যখন দেখবা 2 নম্বর 4 নম্বর, তখন বুঝবা দুনিয়া মাস কয় দিনে যায়। 24 থেকে 25 দিনে মাস যায়, 30 লাগতো না, বছর পুরে যাব 9 মাসে। তখন বুঝবা দুনিয়া কাকে বলে, তখন বুঝবা জাহান্নামের আগুন কবরে জ্বলে না, জাহান্নামের আগুন কবরে। এজন্য এখানেও যারা কিশোর তোমাদের কাছে একজন হালাল পবিত্র স্ত্রীর জন্য অপেক্ষা করো, চরিত্রহীন হইও না দোস্ত। এই নারীর ফাঁদ, এই নারীর ছবি, এই অশ্লীল দৃশ্য, এই উলঙ্গ করা ছবি, মোবাইলের এই অসভ্যতা একদিন তোমাকে ফকির বানাবে, কষ্ট দিবে, কষ্ট দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা। নবীজি কি সমান করে দিয়েছেন, আজীব কথা। একদিকে বলছে গোটা দুনিয়ার ফিতনা থেকে বাঁচো, আবার আলাদাভাবে বলছে নারীর ফিতনা থেকে বাঁচো। তার মানে গোটা দুনিয়ার সমস্ত ফিতনা একসাথ করলে এটা একটা, আর একা নারীর ফিতনা তার চাইতে ভয়ানক, তার চাইতে ভয়ানক। মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলা রিজালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পুরুষের জন্য নারীর চাইতে বড় কোনো ফিতনা আমি রেখে যাই নাই। এখন কোন নারী, আধুনিক মনস্ক যদি কোন নারী বলে এতে আমাদেরকে খাটো করা হলো না, আপনি বাইরে বাইরে ঘুরবেন, আমাদের মাথা তালবে না, আমাদের ইজ্জত দিব, আমাদের ইজ্জত দিব, আপনি অসভ্যতা ছড়াবেন, অশ্লীলতা ছড়াবেন, আপনার সম্মান দিতে হবে। কেন সম্মান দিতে হবে?
বেহায়ার আবার সম্মান কি দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। নবীজি বলেন যখন কারো লজ্জা নাই, হায়া নাই, ফাসনা মা শি'তা, যা মন চায় তাই কর, তোর আবার কি দেন? বাদ দে। বেহায়া বেপরদা নারীর জন্য মায়া কান্নার সুযোগই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারআতু আওরাতুন। এক শব্দে নবীজি বলেন নারী কাকে বলে? নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে এক শব্দ আওরাতুন, যে নিজেকে আড়াল রাখে, যে নিজেকে গোপন রাখে, যে নিজেকে লুকিয়ে রাখে, আড়ালে যেটা থাকে তাকেই নারী বলে। নিজেকে লুকিয়ে রাখে যে, নিজেকে পর্দায় রাখে যে, তাকেই নারী বলে। এজন্য বেপর্দা নারী এত বাস্তবিক অর্থে আল্লাহর রাসূলের হাদিসের ভাষায় চিন্তা করলে এটা কোনো বেডি না, বেডি জাতে নাই। প্রদর্শনের জন্য নিয়ে রাখে, দিয়ে রাখে, বেপর্দা নারীও একটা শোপিস, মানুষের উপভোগের জন্য, যাকে রাস্তায় ছেড়ে দেওয়া। আল্লাহ হায়াদার লজ্জা, যার হায়া নাই তার কিছু ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী তার ভাইকে হায়া কমাইবার কথা বলছিল, যে ছোট ভাইকে বলছে আরে কম এত শরমাইছ না বেটা, আপন ভাইকে বলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট আছে, নবী এটা কথা দিন, হ্যাঁ রাখো, আরে লজ্জা কমাইতে বলবা না। ইন্নাল হায়া খায়রুন কুল্লু, হায়া পুরাটাই কল্যাণ, পুরাটাই আরে শরম কমাইতে পাও না, বাড়াইতে পাও, লজ্জা বাড়াইতে পাও। এইজন্য দোস্ত এটা জরুরি বিষয়। পাঞ্জাবি কি বলা আর টুপি ছাড়া শার্টওয়ালা সবাইকে বলি, আমারও বলি ওয়াসিকুম ওয়াতুল্লাহ, আপনাদেরকেও বলি আমাকেও বলি, ভাইয়া এটা জরুরি বিষয়। আখলাক আমি তাই বলি দোস্ত, এ প্লাস গোল্ডেন এ প্লাস সার্টিফিকেটের নাম মানুষ না, আখলাকের নাম মানুষ, আখলাকের নাম মানুষ। যার আখলাক নাই সে মানুষের কাছে শুধু শুদ্ধ কথা বললেই মানুষ হয় না, উত্তম আখলাকের নাম মানুষ। কথা তো শুদ্ধ বলে কথা কস শুদ্ধ বেড়া মতে খারাই, মিথ্যা শুদ্ধ কথা বলে না, সুদ খায়, হারাম ধোঁকা দেয়, এক খোঁচা দিয়ে 2 কোটি টাকা নাই, 3 কোটি টাকা নাই। তাহলে এই যে পরের সম্পদ লুণ্ঠন করো, অপরকে ধোঁকা দাও, হালাল উপার্জন করো না, অবৈধ উপার্জন করো, তুমি শুদ্ধ মারো কিন্তু তোমার শুদ্ধ, তুমি তো শুদ্ধ হারাম করো। কথা বলে এই জন্য দোস্ত আখলাক, আমরা এটা মনে রাখবেন, মেহেরবানি করে দয়া করে এটা মনে রাখবেন। প্রিয় বন্ধু, এই যে মাদ্রাসাগুলো কি করে, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো আলো দেয়, মাদ্রাসাগুলো মানুষকে আলোর পথ দেখায়। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেছেন ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ তাআলা কোরআনে বলেন আল্লাহর আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, তার জন্য কোথাও কোনো আলো নাই। এজন্য কোরআন থেকে বঞ্চিত যে, আল্লাহর কসম, সে পড়া শিখছে, কোন উপার্জনের কোনো কিছু শিখছে, কিন্তু আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, আলো থেকে বঞ্চিত। আলো পায়, আলো পায় পৃথিবীতে কোরআন সুন্নাহ ব্যতীত অন্য কিছু দিয়া, অন্য পড়া সামনে আমেরিকাটা মাথাত লইয়া পড়ে, আটলান্টিক মহাসাগর মাথাত নিয়ে পড়ে, হবে না। আলো শুধুই কোরআনে, আলো শুধুই কোথায়? আলো শুধুই কোরআনে, আলো শুধুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে, অন্য কোথাও আলো নাই। আমাল মিন নূর, কোরআন বঞ্চিত, আলো থেকে বঞ্চিত, হাদিস বঞ্চিত, আলো থেকে বঞ্চিত।
ছেড়ে দিলে আর কোথাও পথ প্রদর্শক মেলে না, আর কোথাও মেলে না। কোরআনে আল্লাহ বলছে যালিকা হুদাল্লাহ ইয়াহদি বিহি মান ইয়াশা, এটাই আল্লাহর হেদায়েত। এই কোরআনকে বলছে আল্লাহ, এটাই আল্লাহর হেদায়েত। এর দ্বারাই ইয়াহদি বিহি, এই কোরআনের দ্বারাই আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দিয়ে থাকেন। অন্যভাবে সে হেদায়েত পাবে? কথা বলছেন কি? বলেন অন্যভাবে কিভাবে সম্ভব? কোরআনে আল্লাহ বলছেন আন্না হাদা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়া লা তাত্তাবিউ সুবুল ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ বলেন শোনো, নিশ্চয়ই এটাই, এই কোরআনই আমি আল্লাহর সিরাতে মুস্তাকিম, অতএব একেই অনুসরণ করো, অন্য পথে যেও না, তাহলে আমি আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে, কল্যাণের পথ থেকে, জান্নাতের পথ থেকে, সফলতার পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাব, পথ হারায় ফেলব, পথ হারায় ফেলব। প্রিয় ভাই, এজন্য অসংখ্য মানুষ, আমি তো বলি আমরা একথা স্পষ্ট অকপটে, আমাদের মাদ্রাসা, আমাদের কওমি মাদ্রাসার পড়ালেখা, আমাদের এই কোরআন সুন্নাহর পড়ালেখা আমরা যারা পড়ি, পড়াচ্ছি, আমাদেরকে কোনো জেনারেল শিক্ষিত ব্যক্তিরা আমাদের এই পড়ালেখার ক্ষেত্রে সংস্কার করার, এটার থেকে কোনো বুদ্ধি দেওয়ার কোনো যোগ্যতাই রাখে না, কোনো যোগ্যতাই রাখে না। আপনি আমাদের থেকে আলো নিবেন, আপনার থেকে আমরা আলো নেওয়ার কিচ্ছু নাই। আপনি উলামায়ে কেরাম থেকে আলো নিবেন, উলামায়ে কেরাম থেকে আলো, আলো কোরআনে শুরু আছে, আলো হাদিসে আছে। আপনি বলেন হ্যাঁ বাংলা, অঙ্ক, ইংরেজি বই, না, এটা অবশ্যই দরকার, আমি অস্বীকার করি না, জেনারেল পড়া বাদ দিতে বলি না, কিন্তু বুঝাইতে চাচ্ছি আমি বাদ দেই নাই, আমনে না বাদ, আমাদের সমস্ত কওমি মাদ্রাসায় প্রয়োজন পরিমাণ বাংলা, অঙ্ক, ইংরেজি নাই, তো আমরা বাদ দিলাম কই? আপনি না বাদ দিলেন, 16 বছর ছেলেটাকে পড়াইলেন, মেয়েটাকে পড়াইলেন, 16 বছরে বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থ, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, রসায়ন বিজ্ঞান, তথ্য যোগাযোগ প্রযুক্তি, এতগুলো বই তারে পড়াইলেন, মালিকের কোরআন থেকে তারে বঞ্চিত করলেন কেন? সেজদা থেকে তাকে বঞ্চিত করলেন কেন? বাদ দিছেন আমনে না, আমরা তো বাদ দেই না, আমরা তো, আমাদেরকে আরো অনেক কিছু আপনাদের মধ্যে সংযোজন করা দরকার, আপনাদের মধ্যে দরকার নেই, আরো অনেক কিছু আল্লাহর কোরআন ধরা দরকার। আপনারা প্রাইমারি, মাধ্যমিক, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব লেভেলে আল্লাহর কোরআন প্রবেশ করানো দরকার। এটা সময়ের দাবি, বর্তমান সময়ের আরো বেশি দাবি, ফ্যাসিস্টের পতনের পরে এখন আরো বেশি দাবি এটা। আল্লাহর কোরআন উম্মতের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে, যে প্রতিষ্ঠানে পড়ুক, কোরআন প্রত্যেকেই সাথে পড়ুক। আমরা এটা দাবি করলাম, আমরা এটা আবেদন করলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহর কোরআন বিহীন জেনারেল শিক্ষা পড়লে কোনো মানা নেই, কিন্তু এর দ্বারা পৃথিবী উপার্জনের ভদ্রচিত পন্থা শেখা যাবে, কিন্তু আখিরাত আলো জ্বলবে না, আখিরাতের আলো জ্বলবে। জেনারেল শিক্ষা আমরাও পড়ছি আলহামদুলিল্লাহ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি। কাজে এটা আমি বাদ দিতে বলছি, আমি পড়েন কোনো অসুবিধা নাই, পড়েন কোনো সমস্যা, কিন্তু বিষয় হলো কোরআন বাদ দিন। 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, মেয়েটা মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ মা জীবিত, বাপ মা জীবিত, 16 বছর 14 বছরের মুসলিম ছেলে মেয়ে বছরের পর বছর ঘরে ঘুমায়, খোদার 365 দিন, একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এটা কেমনে হইতে পারে? কোন ইমানদার মা বাবা এটা মেনে নেয় কেমনে? তোমার ইমানের কি হালাত, তোমার সন্তানের ইমানের কি হালাত? বাচ্চারে পড়ার ক্ষেত্রে একটা এ প্লাস পাইতে হবে, একটা গোল্ডেন এ প্লাস পাইতে হবে, এটার জন্য বাচ্চাটারে আপনার জল্লাদের মতো পাহারা দিয়ে রাখছে। এখন টিউটর আসবে, এখন কোচিং, এখন তোমার এই বাড়ির কাজ, এখন আপু, এখন নাস্তা খাও, এখন নুডলস খাও, খাইতে চায় না, খামো না, আল্লাহ দয় খাইতাম ওটা মা খাইবো, এ প্লাস কি আমরা মামুর বাড়ি নাকি? এটা খাও মানে আরে একটা পাহারাদারি রাখা, যে কোনো মূল্যে আরে একবার ক্লাস
সংসার তারা বাচ্চাটার পিছনে ব্যয় করে দিলেন। সকাল 8টা, আজকে সকালে দেখছি ঢাকা ইউনিভার্সিটির ওইদিকে কি যেন কোনো পরীক্ষা, সকালবেলা শত শত অভিভাবক বাচ্চা নিয়ে ছেলে মেয়ে নিয়ে দাঁড়ায় আছে। তাহলে মার রাত দিন ব্যয় হইতেছে বাচ্চাটা স্কুলে ক্লাসে খানা নেওয়ার পিছনে, বাবার উপার্জনের পুরাটা ব্যয় হইতেছে বাচ্চার এই পড়ালেখা, টিউশন ফি, এই সব কিছুর পিছনে বিনিময়ে মুসলমান পরিচয় দিয়া এই বাচ্চাটাকে 12টা বছরে 16 বছর পড়লো, 12 বছর পড়লো, একটা বারো তুমি কেমন জালেম মা বাপ, তোমার কলজাটার ভিতরে আসলো না যে আমার বাচ্চাটা আল্লাহর কোরআন পড়তে জানে না? এই বাবা, তুমি কি মুসলমান হইলা? তুমি আল্লাহরে কেমনে ভুলে গেলা? রাসূলকে কেমনে ভুলে গেলা? কেমনে ভুলে গেলা? কি ব্যাপার? কি মনে করলা মুসলমান মানে আইডি কার্ড? মুসলমান মানে ভোটার আইডি কার্ড? ভোটার আইডি কার্ড দিয়ে নি খবর? কথা বলেন না। তাইলে আখিরাত কোথায়? বাচ্চার আখিরাত বঞ্চিত করলেন কেন? বাচ্চার কবর বঞ্চিত করলেন কেন? বাচ্চাকে তার মালিকের কোরআন শিখতে দিলেন না কেন? বাচ্চার এত বড় ক্ষতি করলেন কেন? আমরা অনুরোধ করি আপনাদের কাছে, ওয়াদা করেন, ওয়াদা করেন, আজকের নতুন প্রজন্ম ওয়াদা করেন, একজন সন্তানকেও আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করবেন না। দিচ্ছি হুজুর, দিচ্ছি। চারটা ছেলে তো আপনাদের বারবার প্রেশারের কারণে একজনকে মাদ্রাসায় ভিক্ষা দিছে না, আমাদের কাছে তো সাইড পাইতাম আইছি, ভিক্ষা চাল দিছেন আপনি আমার, আমার ভিক্ষা দিছেন, দিচ্ছি প্রেশারের কারণে একটা ছেলেকে দিছে। ওই আশা করা যায় আমাদের বিষয়টা। সামনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, বাটপারি করবেন, 2 নম্বরি 4 নম্বরি টাকা গুনবেন, আর এই বেচারা ব্যস্ত নিকোকার সবাই ব্যস্ত। আপনি মামুর বাড়ি কি ধরনের কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লি মুসলিম তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। বলেন আপনারা ইনসাফের সাথে, আলা কুল্লি মুসলিম অর্থ কি? তিনজনে একজন। কথা বলেন না। তিনজন ছেলের মধ্যে একজন ছেলের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ, এটা অর্থ এটা? তাই না? তাহলে এটা কি না? তিনজনে একজন কি আবার? চারজনে একজন কি? বরং মুসলমান যতজন দ্বীন শিখবে ততজন। বলেন ইনশাআল্লাহ। এই চোর চারদিকের এই মাদ্রাসা, ইনশাআল্লাহ এটা মনে রাখেন, সারা বাংলাদেশে একটা ইনসাফের সাথে ভাইবেন। আমি একটা জিনিস বলি, সারা বাংলাদেশের গলিতে গলিতে আপনারা দেখেন, বাংলাদেশের পরিবেশ এখন প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, মোড়ে মোড়ে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, সর্বত্র আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত মাদ্রাসা। ঠিক কিনা বলেন না? এই এত মাদ্রাসা, 2-1 বুদ্ধিজীবী পণ্ডিত, 2-1 মানুষ সমাজে থাকে, এত মাদ্রাসা কিনলে গেল? এই কথার প্রশ্ন করে না? আমিও তো জিজ্ঞাসা করি, এত মাদ্রাসা কেন? আমারও প্রশ্ন এটা, এত মাদ্রাসা কেন? চারিদিকে এত মাদ্রাসা কেন? হঠাৎ করে এত হাজার হাজার মাদ্রাসা সারা বাংলাদেশে গড়ে উঠলো কেন? আপনি উত্তর দেন। উত্তর তো সহজ, যে জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। ঠিক কিনা বলেন? এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? এত হাজার হাজার মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া? না, বরং কার ইচ্ছাতেই হয়েছে। বুঝা গেছে, আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইছেন, হে আমার বান্দা, গলিতে গলিতে, মোড়ে মোড়ে আমি কোরআনের ঘর তৈরি করে দিয়েছি। ইনশাআল্লাহ সিরিয়ালে আগামীর পৃথিবীতে এটাই প্রমাণ হবে, আগামীর পৃথিবী, আগামীর সময় কোরআনের পৃথিবী, ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। মনে রাখেন ইনশাআল্লাহ, মনে রাখেন, মনে রাখেন। আজকে দিন মজুর, কুলি, ঠেলাওয়ালা, সেও চায় তার সন্তান হাফেজে কোরআন হোক। সমাজের উচ্চ পদস্থ ব্যক্তিরাও চায় তাদের সন্তান হাফেজে কোরআন হোক। এটাই প্রমাণ করে আগামীর সম্ভাবনা শুধুই কোরআনের সম্ভাবনা। এই জন্য এখন আর মাদ্রাসাকে, কোরআনকে, দ্বীনি শিক্ষাকে অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। আপনি মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন না, মোল্লা মুন্সি কইয়া উড়াইয়া দিয়েন, কোনোভাবেই না। সেই প্রেক্ষাপট আর নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বাংলাদেশের গলিতে গলিতে আল্লাহর কুদরত
ভিত্তিতেই এই মাদ্রাসাগুলো হচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর আমার আরেকটা ছোট্ট বুঝ হইল যে উম্মতের উলামায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, উলামায়ে কেরাম থেকে মানুষকে বিচ্যুত করার ষড়যন্ত্র হবে, এটা তো মহান আল্লাহ পাকই জানেন, অবশ্যই জানেন। এই জন্য আল্লাহ তাআলা উম্মতের প্রতিটা গলিতে গলিতে, আল্লাহর বান্দার প্রতিটা গলিতে গলিতে, রাস্তায় রাস্তায় উলামায়ে কেরামের এই মাদ্রাসা মারকাজ, উলামায়ে কেরামের এই দ্বীনি কেন্দ্র তৈরি করে দিয়ে উলামায়ে কেরাম চতুর্দিকের গলিতে গলিতে আল্লাহ তাআলা আলেম উলামা ঢুকায় দিবেন, যেন যত ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করুক, উম্মতের সাধারণ মুসলমান যেন উলামাদের থেকে বিচ্ছিন্ন হতে না পারে। এটার কুদরতি ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই তৈরি করে দিয়েছেন। জানেন, অতএব কারো ষড়যন্ত্রে উলামায়ে কেরাম থেকে উম্মত বিচ্ছিন্ন হবে না। এই জন্য এটা সোজা হিসাব, আজকের সাদ এবং তার অনুসারীরা যত ষড়যন্ত্রই করুক, উলামায়ে কেরামের ফতোয়া সিদ্ধান্তের ব্যতি রেখে এই দেশে তারা দ্বীনি কাজ, দাওয়াত ও তাবলীগের নামে মানুষকে ধোঁকা দিতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। এটা হবে না, এটা টিকবে না, এটা ইনশাআল্লাহ এটা টিকবে না। এই ভণ্ডামি টিকবে না, এই গোমরাহি টিকবে না ইনশাআল্লাহ। এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ। এটা মাটি ছোট হইতে পারে, ইঞ্চি কম আমাদের অঞ্চল ছোট হইতে পারে বাংলাদেশ, কিন্তু এটা বাংলাদেশ। আমাদের পতাকার মাঝখানে এটা রং না, এটা শহীদের খুন, লাল রক্ত। এটা অতএব কোন কিছুর বিনিময়ে বাংলাদেশে উলামায়ে কেরামের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, এই চক্রান্ত, সাদের এই ভণ্ডামি বাংলাদেশে টিকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। মনে রাখবেন, টিকবে না এটা ইনশাআল্লাহ, টিকবে না। 5 লক্ষ আলেম মিথ্যা বলতে পারে না, 5 লক্ষ আলেম উম্মতকে গোমরাহ করতে পারে না। আমাদের উসুলে হাদিসের একটা নিয়ম আছে, মুতাওয়াতির হাদিসের ব্যাপারে একটা সংজ্ঞার মধ্যে এটা আছে। কোন হাদিসকে মুতাওয়াতির বলে এই কারণে যে এটা অস্বীকারকারী কুফরি। কেন? যেহেতু এত বিপুল সংখ্যক বর্ণনাকারী এই হাদিস বর্ণনা করছে, যে এত বেশি সংখ্যক মিথ্যার উপরে একমত হইতে পারে না। অতএব এত লক্ষ উলামায়ে কেরাম সারা পৃথিবীর একজন ব্যক্তির গুমরাহির উপরে যেহেতু একমত হয়েছে, এই কথাটা ভুল হইতে পারে না, এটা ভুল হইতে পারে না। আল্লাহ আপনাদেরকে, আমাদেরকে, গোটা জাতিকে হেফাজত করে। আপনারা বলবেন যে হুজুররা আপনারা এটা বলেন কেন? না না না, আলোকে আলো বলতেই হবে, এটা আমাদের জিম্মাদারি। আমরা যেই কোনো বাতিলের বিরুদ্ধে বলা, এটা আমাদের আবহমান কালের আল্লাহ প্রদত্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত এটা জিম্মাদারি। জান থাকলেও বলবো, জান না থাকলেও আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আমরা না পারলে আমাদের পরবর্তীরা বলবে ইনশাআল্লাহ। আমার ফুতে কইব, অসুবিধা নেই, এতে মাত্র ওই বলবো, অসুবিধা নেই। পরে বলে রাখছি তুই কোন বলছে কোন। হ্যাঁ হ্যাঁ, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে গেছেন আমাদেরকে। নবীজি বলছেন প্রত্যেক উম্মতের প্রত্যেক যুগে পরবর্তীরা পূর্ববর্তীদের থেকে এই ইলম গ্রহণ করে 3টা কাজ করবে। ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাকবিলাল জাহিলিন। যত সীমা লঙ্ঘনকারী, বাতিল, মিথ্যা, বিভ্রান্তিকারীর যত গুমরাহি, সব উম্মতের কাছে স্পষ্ট করে দেওয়া, এটা উলামায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত জিম্মাদারি। অতএব আমাদের কোনো উপায় নাই, আপনার যে যাই বলুক, আমরা বলবই যে সাত যতক্ষণ পর্যন্ত এই ভ্রান্ত গোমরাহ আকীদা থেকে ফিরে না আসবে, ততক্ষণ তাকে আমরা গোমরাহ বলেই যাব আমরা ইনশাআল্লাহ। মনে রাখবেন, মনে রাখেন, এই মসজিদে মনে করেন 1:30 জোহরের জামাত, 1:30 জোহরের নামাজের জামাত হয়ে গেছে। এরপরে 1:50 বা 2টা বাজে আইয়া যদি কেউ বারিন্দার জামাত করে, এটা যে কেউ দেখলেই বুঝবে যে ওনারা 1:30 জামাত পাইছে না। জামাত তো মসজিদে একটাই হয়, 1:30 জামাত হইছে, ওনারা জামাত পাইছে না দেখে আলগা জামাত করতে আছে।
এই জন্য 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা একটাই, এটাই বিশ্ব ইজতেমা। এরপরে যদি কেউ জামাত না পায় তো আলগা বারিন্দার যদি জামাত করে এটা তাদের বিষয়, ইজতেমা একবারই হয়। কয় তারিখ? 31শে জানুয়ারি। বলেন কয় তারিখ? বলেন কয় তারিখ? আবার বলেন, জোরসে বলেন, আরো জোরে। 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারি, 2 ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সবাই অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। চলেন আমি শেষ করে দিচ্ছি, আমার এই কথা বেশিক্ষণ লাগবে না। এই তো আমার এই কথাটা আমি ওখান থেকে চলে গেছি, আপনি করে ভালো বিয়ের কথা কইতাম গিয়ে, মনে আছে নি? অর্থাৎ উত্তম নারী, একজন পবিত্র নারী সেই হয় যে দ্বীনের কাজে সহযোগী হয়। ঠিক না? এই কথাটা বলছি না? এটা বলতে গিয়ে চলে গেছিলাম। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10ম বছর নবুয়তের, যখন আম্মা জান খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, মক্কার কাফেরদের জুলুম নির্যাতন প্রচন্ড বেড়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে 11তম বছর, মানে নবীজির বয়স তখন 51, এই 11তম বছর শেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ নগরীতে ইসলামের দাওয়াত দিতে গেছেন। তায়েফের মধ্যে যখন গেলেন তো তায়েফে লম্বা সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিলেন, কিন্তু একটি লোক তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কালেমা গ্রহণ করে নাই, নাউযুবিল্লাহ, বরং প্রত্যেকেই নবীজিকে তাড়ায় দিয়েছে। শেষ পর্যন্ত তায়েফের 3 জন সর্দার, আবদে ইয়ালিল, মাসউদ, হাবিব, এই 3 জন সর্দার তাদের কিছু ছেলে পেলে লাগায় দিছে, এই লোকটা মুহাম্মদ, এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের অঞ্চল থেকে বিতাড়িত করে দাও। তায়েফের ছেলেরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অঝরে পাথর মারছে। পাথর মারতে মারতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তায়েফ থেকে বের করে দিয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহ মুবারকে এত বেশি রক্ত ঝরছে যে রক্তে হযরত যায়েদ ইবনে হারিসা, নবীজির সাথে যিনি ছিলেন, নবীজির বালক পুত্র সাহাবী যায়েদ, উনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুতা আর পা রক্তে জমাট বাইধা গেছে। জুতা মুবারক খোলা যাচ্ছিল না, এত রক্ত ঝরছে। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরে নবীজির পবিত্র রক্ত আমার দেহে মাইখা নিয়েছিলাম, এত রক্ত ঝরছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফ থেকে ফিরে আসছেন। আয়েশা তায়েফের পরেই নাখলা একটি জায়গায়, একটি আঙ্গুরের খেজুরের বাগানে নবীজি রাত্রি বেলা অবস্থান নিয়েছিলেন। ওই দিন, যেদিন রক্তাক্ত দেহ নিয়ে তায়েফ থেকে ফিরে আসছেন, রাত্রি গভীরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে খুব কাঁদছিলেন। ওই রাতে অজরে কাঁদছেন নবী, আর আল্লাহ তাআলার কাছে একটা লম্বা দোয়া করছিলেন। অনেক বড় দোয়া আছে হাদিসের কিতাবে। এই দোয়ার মধ্যে অনেকগুলো কথা বলছেন নবীজি মনের আবেগে, যে মাওলা ইলা মান তাকিলনি, আয় মাওলা আমারে কার কাছে পাঠাবেন? কেমন উম্মত দিলেন যাদেরকে আমি আপনার দিকে ডাকলাম তারা আমার এইভাবে পাথর মারল। ইলা বাঈদিন ইয়াতাজাহামুনি, আপনি আমারে অপরিচিত কারো কাছে দিলেন যারা আমারে কোনো কদর করলো না। আপনি আমারে কোনো দুশমনের কাছে দিলেন নাকি যাদের উপরে আমার কোনো প্রভাবী কার্যকর হলো না। এর অনেকগুলো কথা মনের কষ্টে আবেগে রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহ বলছেন। প্রিয় ভাই নওজোয়ান ওলামায়ে কেরাম, আমি আপনাদের জন্য এই কথাটা শুনতে চাচ্ছি। এখানে একটা সাংঘাতিক কথা আছে আমার, যেটা কলিজায় লাগে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকক্ষণ এই তায়েফ থেকে ফিরে রক্তাক্ত শরীর নিয়ে অন্ধকার রাজনীতে গভীর রাতে দোয়া করতে করতে আল্লাহর কাছে মনের কথা এগুলো যখন বলছেন, আল্লাহ আমার এইভাবে মারছে, আপনি দেখছেন মাওলা, আপনি আমার তায়েফবাসীদের আচরণের অনেক কথা বলার পর, মানে এগুলো বদদোয়া না, এমনি মনের কষ্টে কইছি আর কি, বদদোয়া দিছে না,
এমনি বলছে। তো বলার পর সর্বশেষ নবীজি একটা কথা বলছে, অনেকক্ষণ বলি, কি বলছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাওলা মনের আবেগ তো বললাম, তবে এখন আপনার কাছে শুধু আমার একটা কথা, ইন লাম তাকুন আলাইয়া গাদাবুন ফালা উবালি। এই কথাই বলছে, আয় রব্বুল আলামিন, তবে কসম করে বলি মাওলা, শুধু আপনি যদি বলেন যে আপনি আমার উপরে রাগ করেন নাই, আপনি আমার উপরে নারাজ না, তো খোদার কসম মাওলা, ফালা উবালি, আমি কোনো আঘাত কোনো যন্ত্রণা পরোয়া করি না, আমার রক্ত আরো ঝরুক, বিনিময়ে শুধু আপনি বলেন আপনি আমার উপরে রাজি কি। ইন লাম তাকুন আলাইয়া গাদাব, যদি আপনি আমার উপরে রাগ না করে থাকেন, ফালা উবালি, তাহলে আমার আর কি নাই, কোনো সমস্যা, আমি পাথরের আরো আঘাত সইব, আপনি যেন আমার খুশি না হন, আপনি রাজি আছেন আমার এটা বলে। বন্ধু আমার, এই জন্য এটা মনে রাখা চাই, ওলামায়ে উম্মত দ্বীনের এই মেহনত করেই যাবে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, এবং উম্মতকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। দুনিয়া মিলুক বা না মিলুক, সম্মান মিলুক বা না মিলুক, কোনোটাই পরোয়া করার দরকার নাই, আল্লাহর কথা বলতে থাকা, মালিকের কথা ফেরি করতে থাকা। এদেশের লাখ লাখ কিশোর তরুণ নওজোয়ান গুনার মধ্যে ডুবা, মোবাইলে সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে, মোটর সাইকেলের পিছনে উপযুক্ত যুবতী মেয়েকে নিয়ে সারা রাত শহরের হাইওয়ে সড়কের মধ্যে সারা রাত ভরে কার মেয়ে কার ছেলে রাত কাটায় কোথায়, দিন কাটায় কোথায়, আয় মদের আড্ডা, জুয়ার আড্ডা, জিনা ব্যভিচারের আড্ডায় উম্মত ডুবা। অতএব নওজোয়ান আলেম যারা আছেন, আর আজকে তালিবে ইলম যারা আছেন, মাদ্রাসায় পড়েন, প্রিয় বন্ধু আমার, কলিজার ভেতর থেকে কারো প্রতি অভিমান করেন না। কেউ আমাদেরকে বলে তৃতীয় পক্ষ, আমরা হেফাজতি আলেম, আমরা এই, আমি তো বলছি বেটা যে হেফাজতি আলেম, তুই রাত কবিরে বলিস, তোরা আল্লাহর কাছে বলিস যে আমারে বলিস আমি হেফাজতি আলেম, তো আল্লাহ যেন আমারে হেফাজতের আলেম হিসাবে হাসরের দিন আল্লাহ যেন আমারে কবর থেকে দাঁড় করায়, আমার কোনো অসুবিধা নাই। আমি গর্ববোধ করি আমি হেফাজতে ইসলামের একজন সদস্য। এটা তো লজ্জার কিছু না। হেফাজত কি লজ্জার কোনো বিষয়? তাইলে তাবলীগকে হেফাজত থেকে মুক্ত করতে হবে, তার মানে হেফাজতে ইসলামের এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম থেকে মুক্ত করতে হবে। কথা হচ্ছে এইটা হলো মূল কথা, এটা হলো মূল কথা না, এটা হতে দেওয়া হবে না। উলামায়ে কেরামের তত্ত্বাবধানেই দাওয়াত ও তাবলীগ চলবে ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, তালিবে ইলম ভাইরা, তোমরাও উম্মতের দাওয়াতের এই ময়দান, তাবলীগের এই ময়দান কারো প্রতি অভিমান করে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে না? ইনশাআল্লাহ ছেড়ে দেওয়া যাবে না। দাওয়াত ও তাবলীগের কাজ আমরা করবই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। তো এইবার শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন তায়েফ থেকে, ওই রক্তমাখা দেহ নিয়ে মদিনায়, মক্কায় ফিরে আসলেন। এই আসার পরে এই কথাটা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসলেন, তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার কুরাইশরা বেশি বিদ্রুপ করা শুরু করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি বিদ্রুপ করছে মক্কার কুরাইশরা, এই তায়েফ থেকে আসার পর 11তম বৎসর শেষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বলল, মুহাম্মদ, এই যে তুমি বললা আজকে 10, 12, 11 বছর ধরে কইতেছো তোমারে আল্লাহ অনেক সম্মান দিছে, ইজ্জত দিছে, তোমার সাথে আল্লাহ আছে, তুমি আল্লাহর দ্বীনের কাজ করো, কত কথাই তো কইলা, তো এখন আমাদের প্রশ্ন হইল, কই তোমার ইজ্জত, কই তোমার আল্লাহ, কই তোমার সম্মান, কোথায় তোমার মর্যাদা, কোথায় বলো। তোমারে আমরাও মক্কায়, তোমারে আমরা, আমাদের দ্বারাও তো তুমি কত ভাবে অবহেলিত হইলা, আবার গেলা তায়েফে, সেখানে বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মারে, এরপরে তোমার আর ইজ্জত, কথা বুঝছেন কিনা? এই কথাটাই মিল যে তোমারে মক্কাতেও কোনো সম্মান নাই তোমার, তুমি গেলা তায়েফে,
সেখানেও বাচ্চারা পর্যন্ত তোমারে পাথর মাইরা তাড়ায় দিল, তো তুমি বলে শ্রেষ্ঠ নবী, তোমারে বলে আল্লাহ অনেক কিছু দিছে, তোমার সাথে আল্লাহ আছে কই? তোমার মর্যাদা কই? সম্মান কই? ইজ্জত কই? এই কথাগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দিবানিশি বলতেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু